হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরান, আমি রোমানিয়া সুসুপা শহর থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার, আমাদের এক রোমানের প্রবাসী ভাই রয়েছে, কাতার থেকে এসেছে, তার থেকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়ের সাথে আমরা প্রথমত পরিচয় হয়। ভাইয়ের নামটা কি ভাই? কাজী শামসুল ইসলাম। সো আপনি তো কাতার থেকে এসেছেন। Yes. আমরা জানি কাতারে ফুটবল খেলার অনেক সুনাম বয়ে আনেছিল, কিন্তু মাঝখানে আবার সুনাম ধ্বংস হয়ে গেছে, কারণ অনেক লস করছে, যেটা পেপার পর থেকে এসেছে, যেভাবে তারা ইনভেস্ট করেছে ইনভেস্ট ওদের অনুসারে উদ্দেশ্য সবকিছু হয় ছিল নাই। এটা শো করা বাস। কারণ ওই উদ্দেশ্য ওদের হিসাবে মেইন উদ্দেশ্য হচ্ছে ওদের কাজ হচ্ছে কাতার এয়ারওয়েজের যে বিজনেস সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড। তো আপনি তো কাতার থেকে ভাই এসেছেন, তো কিসের জন্য আসলেন? আমি জানি স্বপ্নের দেশ ইউরোপে সবার চিন্তা ভাবনা থাকে স্থায়ীভাবে বসবাস করার জন্য। তো আপনি যে কাতার থেকে আসছেন, তো কিরকম আছেন এখনো রোমানিতে এসে? আলহামদুলিল্লাহ কাতারও ছিলাম খুবই ভালো আলহামদুলিল্লাহ। তবে এখানে আসার পরে এখানেও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করি সামনের দিক দিয়েও আলহামদুলিল্লাহ ভালোই যাবে আশা করি। ইউরোপে যারা আসে, আমার মতামত ব্যক্তিগত, ইউরোপে যারা আসে ফার্স্ট টাইম মানুষে এত আহামরি কিছু বেশি আশা করলে কিছু হয় না। আস্তে আস্তে এটা ইউরোপিয়ান সিস্টেম হচ্ছে কি ধাপে ধাপে মানুষ অগ্রসর হতে হয়। যে কোনো ক্ষেত্রেও দেখা গেছে কোনো লোক আসতে চাইলে বলে যে আমার স্যালারিটা কত হবে। আসলে স্যালারি মেন ইম্পর্টেন্ট না, যদি এখানে হ্যাঁ, আসার উদ্দেশ্য হয় এখানে স্টেপ বাই স্টেপ মানুষের স্যালারি আস্তে আস্তে পর্যায়ক্রমে গিয়ে বাড়ে। এমন না যে ধৈর্য 1 লাখ 2 লক্ষ টাকা ইনকাম এরকম চাইলে কেউ আত্ম মানে দ্বিধাবোধ করবে। ইভেন এখান থেকে সে এমন না যে সে এখানে স্টে করবো, অন্য কোথাও তার তো ড্রিম থাকতেই পারে যে এখানে আস্তে আস্তে এখানে যদি সে ভালো কাজ দেখাইতে পারে, এক্সপিরিয়েন্স ভালো হয়, কাজের অগ্রগতি ভালো হয়, তাহলে তো সে অন্য জায়গায় গেল এই ধারাটা ধরে রাখতে পারলে অন্য জায়গায় ভালো স্যালারি পাবে। ইভেন যেখানে কাজ করে সেখানেও ভালো স্যালারি পাইব যদি ভালো কাজ করতে পারে। স্যালারি প্রতি বছর বছর বাড়ে, এমন না যে এক স্যালারির উপরেই স্টে থাকে। আসলে ঠিক আছে, যে কথাটা বলছেন ঠিকই, কারণ আসলে ইউরোপে একটি বিছানায় প্রথম ঢুকতে হয়, যদি ইউরোপে আসার ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে, তাহলে যে কোনো বিছানায় ঢুকতে হয়। পরে সিস্টেম সব কিছু বুঝতে পারে থাকার পরে। কারণ দেখেন, আপনি যে সেন্ট্রাল ইউরোপের কথা চিন্তা করি, যে ফ্রান্স, স্পেন, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, এইসব দেশে কখনো হলে ওয়ার্ক পারমিট আপনি পাবেন না। না। এই যে এইসব দেশে যে যারা 10 বছর 15 বছর ধরে রয়েছে, এখন পার্মানেন্ট কার্ড পাইছে, পাসপোর্ট পাইতেছে, স্পেনও পাসপোর্ট পাইতেছে, পর্তুগালও পাসপোর্ট পাইতেছে, তারা কিভাবে গেছে একটু যদি জানেন, হয়তো পারে অনেকে জানে, কারণ কি হচ্ছে যে অন্য অন্য আপনার দেশে ভিসা নেওয়া যায়, সেটা হচ্ছে নর্মাল কান্ট্রিগুলো হচ্ছে, যে যেমন রোমানিয়া, যেমন গত কয়েক বছর ধরে অনেক এখানে আসার পরে চলে গেছে। তারপর থেকে ইভেন মধ্যপ্রাচ্য আরো কিছু কুয়েত কুয়েত ওমান টোমান এইসব বিভিন্ন কিছু দেশ আছে। মালয়েশিয়াতে এখন ইস্যুটা কম, কাতার থেকে ভালো ইস্যুটা ভালো, যে তো বিষয়ে আপনি ইস্যুটা যে ভালো। কাতার কি কাজ করছিলেন? কাতারে আমি সব ধরনের কাজই করছি, ইভেন কনেকশন লাইনের কোনো তো সব হ্যাঁ, ধরনের কাজই করছি। ইভেন এখানে রেস্টুরেন্টে কাজ করছি, যে এখানে আসছি কাজ করতেছি, আসলে কাজের জায়গা নিজের থেকে মানিয়ে নিতে হবে। আমি এই যে কাজ করছি এই ভাষায় আমি করতে হইব এমন কোনো বিষয় না। আমি এখানে আসছি, আমার আসার ড্রিম ছিল যে আমি আসবো, আমি আসছি, আমার আমার আমারটা আমি আমার যে সেরাটা দেওয়ার কাজের বেস্টটা দেওয়ার আমি চেষ্টা করতে হইব যেই আসুক। এই যে দেখেন আপনি ভাই, যেই আপনি যেই কাজে আসুক, এই যে আমি বলি সবাই যে জানে, হ্যাঁ, যে যে কাজে কাজে আসুক সে তার জায়গায় সে কাজটা ওইভাবে দিতে পারলে সে কোম্পানির কাছে ভালো থাকতে পারবো। ইভেন সেও স্যাটিসফাই হোক স্যালারির দিক দিয়ে যে কোনো বিষয়। ইভেন যারা এখনও যারা আসতে চায় কাতার থেকে, ইভেন মধ্যপ্রাচ্য আরও কিছু দেশ থেকে, যদি আসার এখন সুযোগ আছে, ভালো ইস্যু আছে, ভিসা হইতেছে, যদি আসতে চান তাইলে এখন ভালো মাধ্যম ধরে আপনারা আসেন। এটা আমার কথা যে আপনারা এখন সুযোগ আছে। কারণ ইউরোপে আসলে দেখা গেছে মধ্যপ্রাচ্য তো মানুষে স্থায়ী হইতে পারে না, এখানে একটা সময় আপনি স্থায়ী হতে পারবে। দেখা গেছে কেউ 10 বছর, আমি 7 বছর কাতারে কাটাইছি, দেখা গেছে আমার ওখানে তো অন্য যে আমি পর্তুগাল ইভেন স্পেন যদি অন্য কোথাও দেখতাম, হয়তো আমার ওখানে একটা কাট হয়ে পার্মানেন্ট যেত, কাট হয়ে যে গেত কোনো গা, একটা কিছু হইতো। এই যে এটা ফ্যামিলি একটা নিয়ে প্লাস থাকতে পয়েন্ট, পারতেন। হয়তো আমি এখন বলুম যে আমার স্যালারিটা কম, স্যালারি কম বিষয় কম বেশি এরকম এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি এখানে আসবেন, এখানে স্টে করবেন। উদ্দেশ্য এটা, আপনি ইউরোপ যারা আসে মূলত যারা আসতে চায় স্টে করার জন্য এখানে। তো ভাই আপনি আরেকটা
কথা জিজ্ঞাসা করুন, আর সেটা হচ্ছে যে আপনি জানি এবং সবাই জানে যে কাতারে যারা যায় সবাই কনস্ট্রাকশনে কাজ করে, এবং আপনিও কনস্ট্রাকশনে বিভিন্ন রকমের লেভেলে কাজ করছেন। তো এই হিসাবে আপনি তো এফএমবি অর্থাৎ ফুড অ্যান্ড বেভারেজের আন্ডারে রয়েছে, অর্থাৎ রেস্টুরেন্ট লেভেলে কাজ করতেছেন। তো এই হিসাবে কি আপনার কি অনেক পরিশ্রম হচ্ছে না? পরিশ্রম যাই হোক, কিন্তু সবাইকে মানিয়ে দিতে হয়। তো আপনার মুখ থেকে একটু শুনবো যে কিরকম পরিস্থিতিটা পাচ্ছেন এখানে। এখানে তবে ওখানকার কাজের মানে কাজের ধরন কাতারে মিডিল ইস্টে যারা কাজ করে আমার জানা মতে, আমি ইভেন কাজ করছি এত বছর, কারণ ওখানকার মতন এখানকার কাজের সিস্টেমটা খুবই পুরাই ভিন্ন। কারণ এখানে কানেকটেশন লাইনেও কাজের উপর ডিফেন্স করে আপনার স্যালারি, আপনি কাজ এখানে করতে হবে। ইভেন এই যে কাতারে যারা কাজ করে, কাতারে দেখা গেছে মানুষ সাপ্লাইয়ের কাজ সারাদিন এমনও হয় যে সারাদিন কাজই করা লাগে না, এমনও দিন যায় সে সারাদিন না কাজ করার পরও তার স্যালারি ঠিক আছে। আবার কেউ দেখা গেছে বৈশও থাকে, অনেক কিছু কাহিনী। কিন্তু এখানে কাজ করতে হবে, যে কোনো সেক্টরে যান আপনি কাজ করতে হবে। এখানে এখানে কাজ করলে আপনি ভালো, কাজ না করলে আপনি কিন্তু এখানে কোম্পানির কাছে কখনোই ভালো হইতে পারবেন না। তো আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, সেটা মনে কিছু যদি না করেন, সবাই জানতে চায় স্যালারি বা বেতনের বিষয়টা নিয়ে। তো আপনি কাতারে যখন ইনকাম করতেন কিরকম একটা বেতন পাইতেন, আর এখানে কেমন পাচ্ছেন? আমি কাতারে যখন ছিলাম, আলহামদুলিল্লাহ আমি ম্যাক্সিমাম 1 লক্ষ টাকাই স্যালারি আমার উঠতে, স্যালারি প্রত্যেক মাসে। ফ্রি ভিসা ছিলাম, স্যালারি আপ আপ অ্যান্ড ডাউন হইতো যে কোনো সময়, কাজ কাজের উপর ডিপেন্ড করে। কাজ অ্যাভেলেবল ছিল, এখন বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ, কিন্তু যখন ভালো হ্যাঁ, ছিল, এখন কাতার যখন পুরাই ভালো খারাপ। ছিল তখন কন্টিনিউ স্যালারি খুবই ভালো ছিল, এখান থেকে অনেক ভালো। তবে এখানে যে এখন ভালো না তা না, এখানে আলহামদুলিল্লাহ কোম্পানি খুবই ভালো। ইভেন এখন আর আগের মতো সাপ্লাই কোম্পানি নাই, এখানে সব এখন রিয়েল কোম্পানিতে যারা আসতেছে ওয়ার্ক পারমিট বিষয় আসার পরে মানুষ কাজ পাইতেছে, একদিন 2 দিন পরেই কাজ করতেছে, মানুষ ওইরকম স্যালারিও আর্ন করতেছে, পাইতেছে। কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি। স্যালারি ম্যাক্সিমাম সবারই 80-90 এরকম সবাই পায়, ম্যাক্সিমাম প্রথম ধাপে আসার পরে। যে কোনো লোক প্রথম ধাপে আসার পরেই 80-90 এরকম করে স্যালারি পায়, সত্যি স্যালারি পায়। তো তো ভাই, অনেকে রোমানের কথা শুনলে সবাই ভয় পায়, সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি বিষয়টা নিয়ে। তো আমরা তো এখন, আমি যেহেতু রোমানে আছি এবং আপনিও রোমানে আছেন, তো রোমানের পরিবেশ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে। তো হতে পারে সবাই ভালো জায়গায় পড়ে না, অনেকে সাপ্লাই কোম্পানি আছে। তো সাপ্লাই সম্পর্কে কিছু যদি আইডিয়া থাকতো বা আপনার ধারণা থাকতো যে আসলে। সাপ্লাই আমি যখন আমার প্রায় বছর সুইছে, আমার বছরের কাছাকাছি হয়ে গেছে, আমার নেক্সট কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করুম হয়তো 1-2 মাস পরে। তো আমি যখন আসছি তখন শুনছি যে সাপ্লাই কোম্পানি, পরে বিগত এই যে কত মাস গেল আমি আর সাপ্লাই কোম্পানি কোনো লোকের কথা শুনি না, আর ইভেন কোনো সাপ্লাই লোকের সাথেও দেখা হয়নি। আমি যখন আসছি তখন অনেক লোকে সাপ্লাই লোক আসছে, তো ওরা অনেক হয়রানি হয়েছে, এই স্যালারির দিক দিয়ে হোক, কাজের দিক দিয়ে হোক। টিআরসি তারা কার্ডও এখান বানায় থেকে বানায়। অনেকে চলে গেছে, যে যেভাবে পারছে, যে যেখানে হয়তো চেঞ্জ হয়েছে। এখন বর্তমানে এখন বর্তমান বলতে আরও 6 মাস, বিগত 6 মাস আগের থেকে কোনো সাপ্লাই কোম্পানি এখন আর ভিসা উঠে না। এখন যে কোনো ভিসাগুলো উঠতেছে সবই রিয়েল কোম্পানির থেকে উঠে, অরিজিনাল কোম্পানি থেকে। আর সাপ্লাই কোম্পানিতে এগুলোতে অনেক ইস্যু। এটা সেনজিন হওয়ার আগে 2 মাস আগে, যেমন জানুয়ারিতে এটা সেনজিন ঘোষণা হয়েছে, সেনজিন হওয়ার আগে 2 মাস আগের থেকে, 2-3 মাস আগের থেকে এটা যেটা সরকার পদক্ষেপ নিয়েছে যে এখানে সাপ্লাই কোম্পানি থেকে এখন কোনো বিষয়ই দেয় না, অনেক কিছু ইস্যু আছে, এগুলার ভিসা উঠে না। বর্তমানে যারা আসতেছে ভিসা উঠতেছে, এগুলো একদম রিয়েল কোম্পানির ইন্স্যুরেন্স এভরিথিং সব কিছু পে করতেছে, এই বিদায় কোম্পানি সব কিছু পাইতেছে, ভিসা লোক আনা হইতে যে কোনো কিছু ক্ষেত্রে। তো যারা এখন বর্তমানে এই রোমানিতে আসতে চাইতেছে, তাহলে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যে সেনজেন হয়ে গেছে। সেনজেনের কারণে যেহেতু সামনের বছরে ফুল সেনজেন হবে, এটা সবাই জানে কম বেশি, 2025-এ প্রথম থেকে ফুল সেনজেন হবে। যদি কেউ রোমানিতে আসতে চায় তাহলে অবশ্যই এটা একটা উপযুক্ত সময়। যদি আপনাদের ভালো কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আসা প্রয়োজন মনে করি, যাদের যদি ইচ্ছা থাকে এই রোমানিতে আসার। তো আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, যে আপনি কাতারে যে 1 লাখ টাকা, এটা ডিপেন্ড করে কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনি ভালো টাকা ইনকাম করছে, কিন্তু ওখানে একটা লাইফে সিকিউরিটি নেই। তো এখানে একটা লাইফের সিকিউরিটির জন্য অবশ্যই আসছেন। তো আসলে সবাই চায় লাইফের সিকিউরিটি এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য, আর যে কোনো জায়গায় হলেও কাজ করে খাইতে হবে। এখন দেখেন, আমাদের প্রবাসী হিসাবে অনেক দেশে অনেকভাবে রয়েছে, যেমন 10 বছর 15 বছর অ্যাভেলেবেল রয়েছে। কাতার, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া অ্যাভেলেবেল আপনি 10 থেকে 15 বছর লোক পাবেন। আগে হলে এত ছিল না। তো এখন কিছু করতে পারে না দেখে এই সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপে পশ্চিমা দেশগুলোতে তারা ঝুঁকি নিচ্ছে। তবে আসার ইচ্ছা অনেকের রয়েছে, হতে পারে সবাই সঠিকভাবে লিঙ্ক পায় না। তো
যারা সঠিকভাবে লিঙ্ক পায় এবং ভালো কোম্পানিতে পড়ে তাহলে তাদের কোনো সমস্যা হয় না, এটা সবাই জানে। তো তো এইখানে সেনজেন হওয়ার পরে অনেক আপডেট হচ্ছে, অনেক কিছু আপডেট হইতেছে এই রোমানিতে। তো স্যালারি বাড়তেছে, সমস্ত কিছু আপডেট অবশ্যই হচ্ছে। তো স্যালারি সম্পর্কে আপনার কিছু ধারণা আছে বা আইডিয়া আছে না? হ্যাঁ, দেশের থেকে ঘুরে আসার পরে দেখলাম যে স্যালারিও যেটা পাইতাম এখন একটু বাড়ছে। ইভেন কোম্পানি যেটা খাবারের টাকা দিত কার্ডে, এটাও বাড়ছে। তো আস্তে আস্তে সব কিছুই আপডেট হবে, কারণ হ্যাঁ, এখানেও সব কিছুই। এখানে তো সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী সব কিছু চলে, তো ওই ক্ষেত্রে সব কিছু ওরা ফলো করতে হয়। তো ভাই আমি সর্বশেষ আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, আপনার কাছে আরেকটি রিকোয়েস্ট করবো, যারা পশ্চিম মধ্যপ্রাচ্য দেশ থেকে আসার ইচ্ছে চাইতেছে তাদের আশা কি ভালো হবে আদৌ এই রোমানিতে বা বুলগেরিয়া যে কোনোভাবে যদি সেন্ট্রাল ইউরোপে আসতেছে তাদের জন্য কি? অনেকে আছে কুয়েতে ভালো টাকা ইনকাম করতেছে, কুয়েতের টাকার মান অনেক বেশি, কাতারও টাকার অনেক মান বেশি, যারা ভালো লেভেল আছে অনেকে ইচ্ছা কি সেটেল হওয়ার জন্য, অনেকে 15 বছর ধরে না, আছে আমার কাতারে। ধারণা, ব্যক্তিগত ধারণা, যদি কেউ মানে স্টে করতে চায় যে ইউরোপে কোথাও যদি স্টে হইতে চায়, যে আপনার ইউরোপে যে কোনো দেশই হোক, তাইলে তার জন্য ইউরোপ আসাটা আমি মনে করি বেস্ট। আর যে ভালো পজিশনে আছে, মধ্যপ্রাচ্যে যেই ভালো পজিশনে আছে, যদি ভালো থাকে তত ভালো, আলহামদুলিল্লাহ। ভালো ভালো থাকলে তো ওখান থেকে আসা দরকার নেই। যদি ভালো না থাকে তাইলে এখান থেকে চলে আসাটাই আমার মনে করি যে সবচেয়ে best। এখানে আসাটাই সবচেয়ে বেটার অপশন। আর ভিসা ইস্যুটা এখন কেমন হয় ভাই? আমার ব্যক্তিগত জানার মতে ভিসার ইস্যু খুবই ভালো, ভিসা হইতেছে। অনেকে তো বয়ে এবং ডরে মানে জমা দিতে চাইতেছে না, কারণ হচ্ছে সেনজেন হয়েছে ভিসা হবে কিনা, ভালো কিন্তু আসলে অনেকে। মাধ্যম দেখে জমা দিতে হবে, ভালো মাধ্যম থেকে জমা না দিলে তো আপনার হয়রানি হইতেই হবে, আর আপনি এটা নিয়ে অপেক্ষা করতে হবে। হবে না, তারপরে আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকবেন যে হবে কি হবে না, হয় না। আপনি মনে করবেন যে হয় না, হয়তো আপনি পারো সঠিক জায়গায় আপনি পেপারটা দেন নাই, এই জন্য হয় নাই। এই জন্য আপনি এমন না যে এটা হচ্ছে না, উনি হয়তো দেয় নাই। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে, আবারও জানাচ্ছি। সো ধন্যবাদ।